কথায় বলে দেয়ালেরও কান আছে, কিন্তু এই কথা কি শুনেছেন যে স্মার্টফোনেরও কান আছে, চোখ ও হাতও আছে? আর সেসব দিয়ে আপনার হাতে থাকা মুঠোফোনে সারাক্ষণ নজরদারি করছে ভার্চুয়াল গোয়েন্দা। এই গোয়েন্দা দেখতে পায় মুঠোফোনের ক্যামেরার চোখ দিয়ে, শুনতে পায় ফোনের কথাবার্তা। 2023 সালের 18 অক্টোবর প্রথম আলো একটি রিপোর্ট করে, যার শিরোনাম ভোটের আগে মুঠোফোন নজরদারির নতুন ব্যবস্থা। তারও আগে 11 জানুয়ারি 2023 তারিখে ডেইলি স্টার একটি প্রতিবেদন করে, যার শিরোনাম ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারি প্রযুক্তি কিনছে ঢাকা। এমনকি এরও 2 বছর আগে বিবিসি একটি প্রতিবেদন করে। 2021 সালের 20 জুলাই প্রকাশিত সেই প্রতিবেদনের শিরোনাম ছিল পেগাসাস, ইসরায়েলি এই স্পাইওয়্যার কি বাংলাদেশে ব্যবহৃত হয়েছে? বর্তমানে বিশ্বে আলোচিত এবং সম্ভবত কোনো বেসরকারি কোম্পানির তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্পাইওয়্যারের নাম পেগাসাস। বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলি কোম্পানির তৈরি এই স্পাইওয়্যার নিয়ে সমালোচনাও চলছে জোরে সোরে। আর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন করে আবার আলোচনায় এসেছে এর নাম। ইসরায়েলের তৈরি ভয়ঙ্কর সেই পেগাসাস স্পাইওয়্যার কি, কিভাবে এটি কাজ করে, গোপনীয়তার জন্য কতটা বিপজ্জনক পেগাসাস এবং বাংলাদেশে এর ব্যবহার নিয়ে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে। পেগাসাস স্পাইওয়্যার এই শব্দটি আজকের বিশ্বে গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘনের একটি বড় উদাহরণ হিসেবে পরিগণিত হচ্ছে। প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে একদিকে যেমন মানুষের জীবন সহজ ও উন্নত হয়েছে, অন্যদিকে এসব প্রযুক্তির অপব্যবহার মানুষের গোপনীয়তা ও স্বাধীনতাকে বিপন্ন করছে। পেগাসাস স্পাইওয়্যার হলো এমনই একটি প্রযুক্তি যা ব্যক্তিগত তথ্যের উপর নজরদারি করতে সক্ষম এবং যা বিশ্বব্যাপী নানা বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। এটি মূলত একটি অত্যাধুনিক গোপন ক্যামেরা, যা ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান NSO গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছে। এই সফটওয়্যার মূলত মোবাইল ডিভাইসে ইনস্টল করা হয়। এটি মূলত মোবাইল ডিভাইসে প্রবেশ করে এবং ব্যবহারকারীর অজান্তে তথ্য চুরি করে। এটি কাজ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে একটি হলো ফিশিং মেসেজ, অর্থাৎ স্পাইওয়্যারটি মূলত ফিশিং লিংক বা SMS এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারী যখন ওই লিংকে ক্লিক করে তখনই স্পাইওয়্যারটি ডিভাইসে ইনস্টল হয়ে যায় এবং ডিভাইসের সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করে। 2 ক্লিক আক্রমণ। পেগাসাস স্পাইওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি অনেক সময় কোনো SMS বা ইমেইল ছাড়াই কোথাও ক্লিক না করলেও ডিভাইসে প্রবেশ করতে পারে এবং ইনস্টল হতে পারে। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে যে কোনো ব্যক্তির মোবাইল ডিভাইসের সমস্ত তথ্য, যেমন কল লিস্ট, মেসেজ, ইমেইল, ছবি, ভিডিও, এমনকি লাইভ মাইক্রোফোন ও ক্যামেরার ফিডও সংগ্রহ করা যায়। এটি ব্যবহারকারীকে সম্পূর্ণভাবে নজরদারিতে নিয়ে আসে এবং তার গোপনীয়তা সম্পূর্ণরূপে ভঙ্গ করে। এই ধরনের নজরদারি শুধু ব্যক্তির ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। স্পাইওয়্যারটি অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে কাজ করতে সক্ষম। সাধারণত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের স্পাইওয়্যার ব্যবহার করে ভয়ঙ্কর অপরাধীদের ধরার জন্য। পেগাসাস স্পাইওয়্যারটি শুধু অপরাধীদের ধরার জন্য ব্যবহৃত হয় না, বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধীদের, সাংবাদিকদের, মানবাধিকার কর্মীদের এবং সমাজ কর্মীদের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, ভারতে পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারিতে বিরোধী নেতৃবৃন্দ, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। তাছাড়া সাংবাদিক এবং সমাজকর্মীদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের এই স্পাইওয়্যার নিয়ে বিশ্বের 17টি প্রথম সারির মিডিয়া, সাংবাদিকতা বিষয়ক প্যারিস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান, ফরবিডেন স্টোরিজ এবং সেই সাথে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যৌথ অনুসন্ধান করে। একটি বিষয়ে এতগুলো বিশ্ব গণমাধ্যমের অনুসন্ধানের ঘটনা অতীতে কখনো দেখা যায়নি। অনুসন্ধানে বিশ্বের প্রায় 50টি দেশে 50,000-এরও বেশি মোবাইল ফোনে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসওর তৈরি পেগাসাস নামের সফটওয়্যারটি ঢুকিয়ে নজরদারির নজির এই অনুসন্ধানে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ দৈনিক ওয়াশিংটন পোস্ট, যারা এই অনুসন্ধান প্রকল্পের অন্যতম অংশীদার, তাদের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের নাম লেখা হয়েছে। ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টের শিরোনাম ছিল কারা এনএসওর ক্রেতা। এতে দেখা যায় 45টি দেশের নাম উল্লেখ করা হয়েছে যেখানে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি হয়েছে বা হচ্ছে বলে সন্দেহ করা হয়েছে। সেই তালিকায় ভারত, পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নামও রয়েছে। এই নজরদারির সফটওয়্যার কি করে কাজ করে সেই বিষয়ে ধারণা দেয়া হয়েছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে। তারা বলছে, এনএসওর গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি চালিয়ে আসছে কর্তৃত্ববাদী সরকারগুলো। ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক, পেগাসাস তা কপি করে পাঠিয়ে দেয় নির্দিষ্ট জায়গায়। ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই কথা খাটে। এই সফটওয়্যার ফোন কল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে। আপনি হয়তো হাতের কাছে ফোন রেখে কারো সাথে কথা বলছেন। পেগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে। আপনি কোথায় আছেন কিংবা কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেসব বিষয় পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ বিভিন্ন দেশের সরকারের কাছে পেগাসাস নামের এই হ্যাকিং সফটওয়্যার বা স্পাইওয়্যারটি বিক্রি করেছে। আইওএস বা অ্যান্ড্রয়েডে চলে এমন শত কোটি ফোনে নজরদারি চালানোর ক্ষমতা এই পেগাসাস সিস্টেমের রয়েছে। স্পাইওয়্যার ব্যবহার করে মানবাধিকারের লঙ্ঘন এক ভয়াবহ বাস্তবতা। এনএসও গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের প্রযুক্তি শুধুমাত্র আইনগত এবং সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিভিন্ন দেশ এই প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চুপ করানোর জন্য, বিরোধী মতবাদ দমনের জন্য এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হুমকি দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের মতো ভঙ্গুর গণতন্ত্রের দেশে বিরুদ্ধ মত দমন, যখন তখন যাকে তাকে ধরে নিয়ে যাওয়া এবং অনেক মানুষকে আয়নাঘরে রাখার মতো যেসব ঘটনা ঘটেছে, সেখানে এই নজরদারি প্রযুক্তি ব্যবহার করে তাদের গতিবিধি লক্ষ্য করা, তারা কার সাথে কি কথা বলে, তাদের ইমেইল ও হোয়াটসঅ্যাপে কি ধরনের কথাবার্তা হয়, সেসব ফাঁস করার ঘটনা প্রায়ই দেখা যায়। গার্ডিয়ান লিখেছে, পেগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে, তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে 24 ঘন্টার এক নজরদারির যন্ত্রে। বাংলাদেশে নজরদারির যন্ত্র ও প্রযুক্তি কেনার খবর আরো অনেক আগে প্রকাশ পেতে থাকে। 2022 সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে আড়ি পাতার প্রযুক্তি কিনেছে। এর আগে 2015 সালে মুঠোফোনে আড়ি পাতা ও নজরদারির জন্য বাংলাদেশের কেনা সরঞ্জাম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আটকে দিয়েছিল সুইজারল্যান্ড। এদিকে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে 2023 সালে একটি প্রতিবেদন করে প্রথম আলো, যেখানে বলা হয়েছে নির্বাচনের আগে মুঠোফোনে নজরদারির নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এই ব্যবস্থায় কোন মুঠোফোন ব্যবহারকারী কোথায় অবস্থান করছেন তার সুনির্দিষ্ট তথ্য পাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এটি স্থাপন করতে মোবাইল ফোন কোম্পানিদের ব্যয় হবে প্রায় 200 কোটি টাকা। এর আগে 2022 সালের 1 জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ধরনের গোয়েন্দা প্রযুক্তি কেনার প্রস্তাব অনুমোদন দেয়। তখন বলা হয় এটি ফ্রান্সের একটি কোম্পানির কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে। ব্যয় হবে 172 কোটি টাকার বেশি।
শুধু সমন্বিত আইনসম্মত আড়ি পাতার ব্যবস্থা নয়, সরকার এর আগেও মুঠোফোনে আড়ি পাতার কিছু প্রযুক্তি কিনেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কমান্ডার পরিচালিত প্যাসিটোরা নামের একটি কোম্পানির কাছ থেকে মুঠোফোনে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি কিনেছে বাংলাদেশ সরকার। এই প্রযুক্তির মধ্যে রয়েছে নজরদারির সরঞ্জাম ও গতিবিধি শনাক্ত করতে সক্ষম সফটওয়্যার দিয়ে সজ্জিত একটি গাড়ি, যা আশপাশের প্রায় আধা কিলোমিটারের মধ্যে থাকা মুঠোফোনের সুরক্ষিত হোয়াটসঅ্যাপ বার্তা, মেসেঞ্জারে কথোপকথন, যোগাযোগের তালিকা, কল ও SMS এর তথ্য সংগ্রহ করতে পারে। তার মানে বিগত সরকার গোয়েন্দা নজরদারির জন্য রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করেছে। সাধারণত একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা প্রযুক্তি কেনা ও তার যথাযথ ব্যবহার হলে তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু ভঙ্গুর অর্থনীতির একটি দেশে, যেখানে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত, সেখানে এমন প্রযুক্তি সরকার কোন উদ্দেশ্যে ব্যবহার করে তা সহজে অনুমান করা যায়। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ ও সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।